হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সকাল সকাল ঘুমিয়ে উঠে আমি এখন তো প্রায় 11টা বাজে আমি যাচ্ছি। যে আমার পিসিটা নষ্ট হয়েছিল ওটা ঠিক করতে যাব। তো আজকে যাবো সাদাতপুর আমি। তো চলো যাই দেখি। ঘুম থেকে উঠতে দেরি করে আজকে। আল্লাহ কচু চলে গেছে গাঙে, গাঙে একটু কচুটা চলে গেছে, পরিষ্কার হচ্ছে। তো যাচ্ছি এখন, যাই চলো কন্টিনিউ তোমার সাথে ভিডিও করবো। বাগাবাড়ি এপারে আমরা চলে আসলাম। বাগাবাড়ি হয়তো কাজ চলছে রাস্তায়, শুধু এখন যাচ্ছি গাড়ি ওর পাশে কাজ চলছে। এই জন্য আমরা আমার রাস্তাঘাটের অবস্থা, আমরা এখন ব্রিজ পার হচ্ছে, যে বাগাবাড়ির ব্রিজ। পানি দেখো অনেকগুলো, অনেক পানি চলে আসছে আমার নদীতে, একদম খোলা পানি। মাঝখানে যে চর ছিল ওটা একদম ডুবে গেছে সব। তো এখানে নৌকাও শুরু হবে মনে হয়, এখনো ডেট হয়নি। হয়েছে এখন ডেট কি হয়েছে? নৌকোবাইজ নাকি হবে? নৌকোবাইজ হবে, নৌকোবাইজ ডেট হয় নাই। ওই যে মাছ এখানে বললি ছেড়ে যায়। বিশাল চামড়া। আর রাস্তার কাজ চলতেছে, একটা রাস্তা বন্ধ আছে, এই জন্য কষ্ট হচ্ছে। এখানে আমরা একটু আগে নামছি, অল্প হাতে 1 মিনিট লাগবে রাস্তা যেতে। চলো আমি যাই, এক কিছু নামছি। অবস্থা যাচ্ছে পুরো একদম রাস্তা করছি। কি অবস্থা, যাওয়ার কোনো অপশনই নাই। একটা লোক যাবে সেই রাস্তাও নাই এই রাস্তার জন্য। যে এটা হয়েছে অবশেষে আমরা রিক্সা উঠলাম, বাজার করছি। এদিকে গরম, এদিকে জাম। চলে আসছে, আমরা দেখি যাই। এবার আমরা যাবো, দেখতেছে আমাদের দোকানটা দোতলায়, ওই যে দোতলায়। তো ঠিক করলাম, আমার কাজ শেষ। আমি নিচে দিয়ে আসলাম, এই যে লাগালাম, এটা চেঞ্জ করলাম, এটা নষ্ট ছিল। ওইটা 500 জিবি একটা নিলাম, তাহলে এখন বাসায় যাবো। এখান থেকে বের হয়ে যাবো আমি। তো ভিড় রাস্তাঘাটে, অনেক জাম আর ভিড়। আয় খালাই, আয় খালাই, এই মামা যাবেন? হ্যাঁ, বাস স্ট্যান্ডে। হ্যাঁ, এবার আমি রিক্সা উঠলাম, চলে যাচ্ছি এবার। মসজিদ, এখানে বাজারের মসজিদ। এটা সামনে আমরা দেখতে পাবো রবিদাস কুঠি বাড়ি। এটা হচ্ছে বাজার, আমরা এখান থেকে কাপড় টাপড় কিনি এখানে। এই যে বাজার, আর এই যে রবীন্দ্রনাথ কুঠি বাড়ি। সুন্দর লাগছে এখানে, অনেক ঘুরতে চাই যে রবীন্দ্রনাথ কুঠি বাড়ি। এবার আমি যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে যাবো, ওখান থেকে আর দেখে জাম দিতে না হয় তো ভালো, যেতে আরও যেতে পারবো না, দেরি হয়ে যাবে।
এখান থেকে সিঁড়ি ধরে যাবো হচ্ছে, আর এটা উপজেলার গেট। এখান থেকে ধরে তারপরে সিঁড়ি যাবো, সিঁড়ি থেকে একদম বেড়া যাবো, বেড়া থেকে আবার বাড়ি যাবো। চলো যাই, কন্টিনিউ করতে এটা। চলে আসলাম বাস স্ট্যান্ডে। আর সামনে যাবে না একটু? হ্যাঁ, ও আচ্ছা, বন্ধ, দাঁড়ান দাঁড়ান। চলে আসলাম আমি বাস স্ট্যান্ডে। এই তখন চলে এলাম আমার বাসায়। দেখেছি কিন্তু কোনটা বেড়া যায়। নাকি কোনো গাড়ি নেই পর্যন্ত, মানে দাঁড়া আছি 5 মিনিট হলো, সিএনজি টেনজি কিছু নাই। কখন যে পাই আল্লাহ জানে। আমি আসছি, দাঁড়ান, তাহলে মহিলা পিছনে দেন, আপনি সামনে দেন। হ্যাঁ একজন, আমি অবশ্যই গাড়ি পেয়েছি, এই যে অবশ্যই গাড়ি পেয়েছি, সিএনজি পেয়েছি। এখন চলে যাচ্ছি এই যে বেড়ার দিকে, বেড়া যাবো। আর এখানে কাঁচামালের দাম দিয়েছিলাম 200 টাকা কেজি বলে, দেখি বেড়া যায় কত করে হয়। আমি ওখানে যাই, এখানে 200 টাকা পাইকারি বলতেছে, বুঝছেন, এই যে বাইরের দোকানে বেড়া যায়, যাবো ওখান থেকে নেই। আর কিছু করতে ছাড়লাম, এই যে আর দিকে জামটা একটু কমছে এখন, হালকা গাড়ি করে চলতেছে, তবুও জাম আছে। গাড়িগুলো সব আগে আসছে। চলো আমরা যাই এখন, বেড়া যায় কন্টিনিউ ভিডিও করি। কত করে? 10 টাকা দিয়ে তো একাটি দিন ভালোটা, তল থেকে দিন উপরে বালি আছে মানে উপরেরটা, ওটা কি অবস্থা। আধা কেজি আমরা নিলাম 20 টাকা দিয়ে, 40 টাকা কেজি নিচ্ছি আমরা, আমি 20 টাকা নিলাম। আসলাম এই সব কিছু 1 কেজি বেন নিচ্ছি 20 টাকা, আর কাঁচামরিচ দিচ্ছে, পর কাঁচামরিচ আনছি, কাঁচামরিচ দিচ্ছে হচ্ছে 40 টাকা পোয়া। অন্য দোকানে ছিল 30 টাকা পোয়া, তো ওটা একদম ছোটো ছোটো দেখলাম, তো একটু ভালো ভালোটা অল্প হলেই হয়, এই জন্য একদম ভালোটা নিয়ে আসছি। এটা তাহলে 160 টাকা কেজি পড়ে থাকে, যে এটা ভালো আছে, একদম ফ্রেশ দেশি। আর এখানে তো ধরা যায় শাক আনছি 15 টাকা, আর গন্ধদের পাতা আনছি ঠান্ডা লাগছে জন্য, আরও আনছি, ধরো যে আনছি আম আনছি, তুমি আমের কথা দুধ আছে যেহেতু আম নিয়ে আসছি। আর আম আনছি 120 টাকার আম নিয়ে পাকা পাকা আম, যেহেতু দুধ আছে দুধ দিয়ে খাওয়া হবে এগুলা, লাল লাল পাকা পাকা আম। ও এই আমরা আমার জন্য 20 টাকার আমরা আনছি, কয়টা হচ্ছে 6টা আমরা 20 টাকা, দেখছো এত বড় বড় আমরা 20 টাকার আমরা আনছি। আর না, এটা তো হার্ডিক্স, এটা আমার ছিল আগের, এটা খুলে নতুন একটা লাগাইছি, দেখো এটা নিয়ে আসছি, তবে এটা সেটিং করবো এখন। তো এখন অনেক বাইরে থেকে আসলে অনেক ক্লান্ত, এখন আমি গোসলগুলো রেখে সেটিং করে গোসল করবো, তারপর নাস্তা করে খাবো। এদিকে মা ভাত বসা দিচ্ছে, তো চলো। এদিকে রান্না যে শুরু হয়েছে, মা হচ্ছে বেলা গেছে এখন 3টা বাজে, তো মা আজ রুটি বানাবে বা রাতের জন্য রান্না রাখবে। যেহেতু আমি আম আনলাম, দুধ আছে, ভাতটা মাত্র হয়ে গেল, ভাত রান্না শেষ, ভর্তা দিয়েছে, আর শাকটা ভাজি করবে একটু, শাক আনলাম, শাক মিক্স করে আমাদের শাক দিয়ে ভাজে। শাকটা হয়ে যাচ্ছে, আর ভাতে মরিচ ভেজে উঠছি, সব ভর্তা বানাবো, এবারে মরিচ পুরো রাখছি এটা খাওয়ার জন্য শাক ভাজি দিয়ে, আর এটা ভর্তা বানাবো। মা আবার কাঁচামরিচ দিচ্ছে, কাঁচামরিচ এটা দিয়েই ভর্তা বানাবো, ভর্তা খাবো। আর এদিকে রুটি চেকতেছি আমি, রুটি যে শেখা হয়েছে রাতে রুটি খাওয়ার জন্য, শাক ভাজি দেখো, শাক ভাজি অল্প একটু হয়েছে, শাক ভাজছে অল্প করে, আর রেখে দিয়েছি আর 2 দিন পরে খাবো। মানে এই শাক, ওই শাক দিয়ে আর কেনা শাক দিয়ে আর আমাদের গাছের শাক দিয়ে মিক্স করে, কারণ সেন্তি শাক তো এদিকে পাওয়া যায় না। রুটিটা থেকে আমি গোসল করে যাবো এখন। এদিকে রুটিগুলো আমি দেখতেছি, একটা রুটি দিয়ে ওইদিকে ঝমঝম বৃষ্টির শব্দ হচ্ছে। কই তোমার বৃষ্টি চলে আসছে, এলে বৃষ্টি চলে আসছে, বৃষ্টি আসছে, বৃষ্টি আসছে, মা ঝমঝম বৃষ্টি চলে আসছে। বাচ্চা নিবে বললা বৃষ্টি চলে আসছে।
শক্ত উঠেছি আমি গোসল করবো বৃষ্টি ভিজে উঠতে আজকে এই যে প্রচুর জোরে জোরে উঠেছে হ্যাঁ বৃষ্টি আই গো বেড়া 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 এই তো মাত্র বৃষ্টিতে ভিজে গোসল করে আসলাম এত মজা বৃষ্টি আমি গোসলের সময় একটু কম ছিল যখন বৃষ্টিতে ভিজে গোসল করে আসলাম এখন খেতে আসলাম এখন 4টা লাইট অফ করে দেবো আমি দেখা আমাদের খাবার কচু ভর্তা মা করেছে আর যে শাক ভাজি তুমি দেখছি কচু ভর্তা মরিচ ভর্তা এক পিস মাংস আছে আর এটা ওরা দিচ্ছে আর আমাদের রুটি রাতে খাবো আমরা আর আমার কিছু আছে ওটা নিয়ে আসো মরিচ ভাজা খাবো শাক দিয়ে আজকে তো এখন 7:30 বাজে 7:20 মতো নাস্তা কোন আমরা পেয়ারাম কিছু নাস্তা করি এখন নাস্তা দুধ খাবে খাবে একটু লুডুস রান্না নাস্তা করবো চা আছে আমার চা খাইতে ইচ্ছা করতেছে খুব চা নাই খাই আজকে লুডুস খাবে পেয়ারাটা কাটবো মা বলতেছে লুডুস করবে চা খাবে না তাই নুডলস করি একটু একটা নুডলস করবো না এখানে 4টা ছিল মনে হয় একটা করবো আর শুধু আমি একটু ভিডিও বানাবো আর মার জন্য তো এখন আর দেবো না বাকিটা কালকে হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অনেক যেহেতু লং হয়ে যাবে কারণ সাতপুর গেছিলাম সেটা তো দেখলাই তো অবশেষে সে নিয়ে আসছি কিন্তু আমার যে আগের ভিডিও এটা নাই কারোর কোনো ভিডিও সব স্মৃতিগুলো ছিল ওগুলোর কোনো ভিডিও হবে মানে আর নাই ওটা ঢাকা গিয়ে সারতে পারবো নাকি যায় না ওটা ওই সমস্যা নেই যাওয়া হওয়ার হয়েছে কিছু করার নেই আর তো ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করো পাশে থাকো এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা সবাইকে গুড নাইট